হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লিটারেচার হাব। আজকে তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো ইউরোপা কালচার এবং তার কসমোলজিকে নিয়ে। চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা যেটা জানবো যে ইউরোপা কালচারটা বেসিক্যালি কী কী জিনিসকে নিয়ে হচ্ছে আর কি। তো ইউরোপা যে এই ব্যাপারটা, এটা হচ্ছে এক প্রকার গ্রুপ। নাইজেরিয়াতে তিনটে বড় বড় এথনিক গ্রুপ রয়েছে, তার মধ্যে একটা হলো ইউরোপা। আর এই ইউরোপার যে লোকেরা, মানে অর্থাৎ যে পুরুষেরা, তারা বেশিরভাগই ছিল ফার্মার্স বা চাষি। তারা কি কি সেই সময় বা মানে যে শস্যগুলো প্রডিউস করতো সেগুলোর মধ্যে হচ্ছে কর্ন, পিনাটস, তারপরে বিনস, পিস, মিলেট। এছাড়াও ছিল কোকোয়া। এবার কোকোয়া ছিল তাদের মেজর ক্রপ। আর ইউরোপার যে রাজা যারা ছিল, মানে ইউরোপা কালচারে তো এরকম অনেক ডাইনাস্টিস এসছে। তো প্রত্যেকটা ডাইনাস্টির যে রাজা, তাদেরকে কি বলা হতো? ওবা। তো এই ছিল এই ইউরোপা কালচার নিয়ে কিছু পয়েন্টস, ইম্পর্টেন্ট পয়েন্টস। এবার যদি যাই ইউরোপা কসমোলজিকে নিয়ে, তো এবার এই ইউরোপার এই কমিউনিটির যে লোকেরা আছে তারা বিলিভ করে কি ইন এ সুপ্রিম বাট রিমোট স্পিরিট হুইচ ইজ কল অলুডিমারে। ইট ইজ অলসো নোন অ্যাজ ওলোরান, দ্য লর্ড অফ হেভেন অর দ্য ক্রিয়েটার। মানে এই কমিউনিটির যে লোকেরা, তারা এরকম কিছু রিমোট স্পিরিট, কিন্তু সুপ্রিম অথচ রিমোট, এরকম কিছু স্পিরিটের উপর বিলিফ রাখে, যাদেরকে বলা হয় অলুডিমারে। এবং তারা আবার এই নামেও পরিচিত, ওলোরান। এর অর্থ হচ্ছে দ্য লর্ড অফ হেভেন, মানে স্বর্গের যে মানে প্রভু, এছাড়াও যে ক্রিয়েটার, যে বানিয়েছে সব কিছু। আরেকটা যেটা টার্ম রয়েছে সেটা হচ্ছে অ্যান ওড়িশা। এবার ওড়িশাকে, ওড়িশা ইজ এ পার্সন who lived on earth when it was first created and from whom the present population has born. ব্যাপারটা হচ্ছে এই ওড়িশা যে আছে, এই একটা পার্সন, এ কবে কবে থেকে, মানে পৃথিবী যবে থেকে পৃথিবী তৈরি হয়েছে তবে থেকে পৃথিবীতে বসবাস করছে, এবং তার থেকেই কিন্তু এই প্রেজেন্ট পপুলেশন বা প্রেজেন্ট জেনারেশনের যে যারা রয়েছে বা এতদিন, বা তার থেকে আর কি মানব জন্মের সৃষ্টি বা এই মানব জাতির সৃষ্টি, এটাই তারা বিশ্বাস করে। যেমন খ্রিস্টিয়ানিটিতে যেমন হয় যে ওই অ্যাডাম ইভের গল্পটা, অ্যাডাম থেকে যেরকম সবাই ভাবে যে অ্যাডামটাই হচ্ছে মেন প্রথম পুরুষ, তার থেকেই আরও বাকিরা এসেছে, অ্যাডাম ইভ ওরকম। তো এখানে এদের কসমোলজিতে যেটা দেখে সেটা হচ্ছে ওড়িশা। এই এই টার্মটার উপর আমাদেরকে মনে রাখতে হবে, এই ওড়িশা নামের পার্সন থেকেই যে পরবর্তী যারা জেনারেশন, তারা তারা মানে জন্মেছে আর কি পৃথিবীতে। এটা ওই মানে ওই কমিউনিটির লোকেরা এটা বিলিভ করে। এছাড়াও যেটা এই ইউরোপা কসমোলজি বিলিভস দ্যাট দেয়ার আর টু হাফস অফ এ ফুল স্ফিয়ার। মানে ফুল স্ফিয়ার মানে একটা পুরো গোলক, বা বলা যেতে পারে একটা গোটা, মানে পৃথিবী যেমন গোল যেটা বলে, তো ওইটাই ব্যাপার। তো একটা ফুল স্পিয়ার, তার নাকি দুটো খণ্ড আছে। তো প্রথম খণ্ডটার নাম হচ্ছে এ এ বা দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড, অর্থাৎ আমরা যে ওয়ার্ল্ডে বসবাস করছি এইটা হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ডটা। আরেকটা যেটা হচ্ছে অ্যান্ড দ্য আদার হাফ ইজ, বা অ্যান্ড দ্য অ্যানাদার হাফ ইজ কল্ড অরুণ অর দ্য আদার ওয়ার্ল্ড। অর্থাৎ আরেকটা যে ওয়ার্ল্ড আছে, মানে একটা হাফ যেটাতে আমরা বসবাস করছি সেটা হলো ফিজিক্যাল ওয়ার্ল্ড বা এ, আরেকটা যে হাফটা বাকি থাকছে সেই হাফটা হচ্ছে অরুণ বা আদার ওয়ার্ল্ড। এই আদার ওয়ার্ল্ডে কারা থাকছে? আদার ওয়ার্ল্ড বলতে থাকছে সেই ওড়িশা, যে পার্সেন্টটা যার থেকেই মানব জাতির সৃষ্টি, যেটা তারা বিলিভ করে। এছাড়াও আমাদের এই মানে এই ফিজিক্যাল ওয়ার্ল্ড থেকে যারা মারা গেছেন, তো বা তাদের যে আমাদের যে অ্যানসেস্টার্স, আমাদের যে পূর্বপুরুষ, তাদের যে স্পিরিটস, তারাও সেখানেই বসবাস করে। তো এই দুটো মানে হাফ, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে অরুণ, এই দুটোর মাঝে কি আছে? ডেথ, মৃত্যু। এই মৃত্যুটাই হচ্ছে একটা ব্যারিয়ার এই দুটো ওয়ার্ল্ডের মাঝে। কারণ মৃত্যু না হলে তো সে ফিজিক্যাল ওয়ার্ল্ড থেকে তো এতে এই মানে অরুণে পৌঁছাতে পারবে না, আর মৃত্যু না হলে সে আবার অরুণ থেকে এতেও আসতে পারবে না। মৃত্যুটাই হচ্ছে ওদের ওই দুটো ওয়ার্ল্ডের মধ্যে একটা ব্যারিয়ার।
বা কানেকশন যা বলা যেতে পারে। আর দুটো জিনিস রয়েছে, সেটা হলো যে এই ওলুডিমারে ইনি যে রয়েছেন, ইনার যে মেসেঞ্জার তাকে বলা হয় ইস্যু, ইএসইউ, ইস্যু। মানে তার কাজ হলো কি, যে ওলুডিমারের যে ওই মেসেজেস যে জিনিসগুলো, সেই জিনিসগুলি ফিজিক্যাল ওয়ার্ল্ডে মানে সেগুলো ক্যারি করে নিয়ে আনে আর কি, বা আমাদের ফিজিক্যাল ওয়ার্ল্ডের লোকেদের মধ্যে সেই জিনিসগুলো ছড়িয়ে দেওয়া, এবং এই ওয়ার্ল্ডের মধ্যে যারা দুষ্টু লোক বা যারা বাজে কাজ করবে তাদেরকে পানিশ করাটা, এটাই হচ্ছে এই ইস্যুর কাজ। আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে আইফা। এটা হচ্ছে এই ইউরোপা কালচারের যে অরেকেল ডিভাইনিটি, মানে ব্যাপারটা হলো এই আইফা যে আছে এ মানে ফরচুন টেলার বলা যেতে পারে, কাইন্ড অফ, যে ফিউচারে কি হবে সেই জিনিসটা যে মানে জানায় বা জানান দেয়, সেরকম একটা ডিভাইন পাওয়ার, সেটা হচ্ছে আইফা। তো তো এই ছিল এই ইউরোপা কালচারের কিছু কি পয়েন্টস এবং যে ইম্পর্টেন্ট টার্মসগুলো সেগুলো সম্পর্কে ধারণা। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি বিষয়টা সম্পর্কে। এর পরবর্তীতে এটার এই ইউরোপা কালচারের রিলেটেডই একটা আমাদের নোবেল লরিয়েট ওল সোয়িঙ্কার যে প্লেটি রয়েছে, ডেথ অ্যান্ড দ্য কিংস হর্সম্যান, সেই প্লেটি বুঝতে সুবিধে হবে যদি এই পয়েন্টসগুলো মাথার মধ্যে থাকে। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।